আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিসা প্রসেসিংটা কার কাছে করাবো? কোন ব্যক্তির কাছে করাবো? আমরা আসলে ভারতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া বিভিন্ন দেশে চিকিৎসার জন্য আমরা যেতে চাই। কিন্তু সঠিক আসলে কে আমার ভিসা প্রসেসিংটা করে দেবে বা কে আসলে যোগ্য বা অভিজ্ঞ, কার কাছে ভিসা প্রসেসিংটা করবো সেই জিনিসটা আসলে আমরা যাচাই-বাছাই করি না। আমরা শুধু টাকার দিকে তাকাই। যে না কে কম নিচ্ছে? আসলে যে কম নিচ্ছে সে কি আমাকে ফুললি সাপোর্টে দিতে পারছে? সে আমার চাহিদাটা কি সে বুঝতে পারছে? এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব একটু। আ গত ২ দিন আগে আমি একটা পেশেন্ট পেলাম যার হচ্ছে লিম্ফোমা ক্যান্সার। কিন্তু আমাদেরই মতো কেউ একজন ট্রাভেল এজেন্সি বা কেউ একজন ভাই যারা ভিসা প্রসেসিং করে, সে সেটা সম্পূর্ণই ভুলভাবে জিনিসটা প্রসেসিং এ এগিয়েছিল। আ ভিসাটা যদিও ও জমা করতে পারেনি। পরবর্তীতে আমার কাছে আসার পরে আমি দেখলাম যে আসলে তার লিম্ফোমা ক্যান্সার। কিন্তু উনি এনেছিল ইএনটি ডাক্তার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট এবং আইএস লেটার ইন্ডিয়ার ভিসার জন্য। কিন্তু আসলে জিনিসটা ভুল। এখন যে পেশেন্ট সে পরে যখন দেখতে পারলো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যে একটা ইএনটি ডাক্তার, তখন উনি বলল যে, "না, আমি তো একজন ব্লাড ক্যান্সারের ডাক্তারের কাছে, হেমাটো অনকোলজি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইছিলাম। কিন্তু ওই লোকটা কেন আমাকে ইএনটি ডাক্তারের কাছে আ আ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিল?" কারণ এখন আপনারা সবাই জানেন যে ইন্ডিয়াতে ইচ্ছা করলেই হসপিটাল চেঞ্জ করা যায় না। এখন আমি আমার স্পেসিফিক যদি নিজের রোগটা সম্বন্ধে সেম ডিপার্টমেন্টটা নাই চুজ করতে পারি, ভালো একজন ডাক্তার নাই নির্বাচন করতে পারি, তাহলে আমার ট্রিটমেন্টটা ভালো হবে না। আমি শুরুতেই হ্যাঁ, খুব একটা হ্যারাসমেন্ট এ পড়ে গেলাম। সেখানে যেয়ে আমাদের এফআরও করা, অনেক কিছু করা, সেটা ইচ্ছা করলেই আমরা পরিবর্তন করতে পারব না। তাই একজন বিশ্বস্ত, অভিজ্ঞ এবং ভালো যারা ভিসা প্রসেসিং করে থাকে তাদের কাছেই আপনারা ভিসা প্রসেসিং করুন। সেটা এক্স, ওয়াই, জেড যেকোনো লোক হতে পারে। ধন্যবাদ সবাইকে।